আজও সকাল থেকে অঝোর বৃষ্টি হচ্ছে রাজধানীতে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা। রাজধানীর বৃষ্টির খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সোহাগ বিশ্বাসের সঙ্গে। সোহাগ, গতকালকের পরিস্থিতি আমরা দেখেছি, আজকে রাস্তাঘাটের কি অবস্থা দেখতে পাচ্ছেন? অফিসগামী লোকজন নিশ্চয়ই একটা দুর্ভোগে পড়েছেন। কি বলছেন তারা? রাস্তাঘাটের কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সার্বিক খবরাখবর জানাবেন আমাদের। মাহাথির, গত দিনের মতো আজকেও কিন্তু সেই একই রকম রাজধানী জুড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। গত কয়েকদিন ধরেই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। তবে রাজধানীর বুকে গতকালকের যে দৃশ্য রাজধানীবাসী দেখেছে, সেটি কিন্তু আসলে তারা বলছেন যে প্রায় এক দশক ধরে এমন পানিবন্দী তারা ছিলেন না। রাজধানীর বেশিরভাগ এলাকাতেই আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু পানি বা কোথাও কোমর পানি পর্যন্ত আমরা দেখেছি। আসলে যদি নির্দিষ্ট করে বলতে হয়, তাহলে আসলে এমন কোনো এলাকা নেই যে এলাকাতে পানি জমেনি। তবে বেশিরভাগ অলিগলিগুলোতেও একই রকম চিত্র ছিল। আজকের অবস্থাও, যেহেতু আজকে রাতের বেলা খুব বেশি যে বৃষ্টি হচ্ছে সেটা না, মুষলধারে বৃষ্টি হয়নি, সেখানে এখন পর্যন্ত রাজধানীর সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। তবে যেই বৃষ্টির মাত্রা যেভাবে বাড়ছে, তাতে করে কিন্তু আবারও রাজধানীতে গতকালের যে দৃশ্য, সেই একই রকমের দৃশ্য দেখা দিতে পারে, জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গতকালকে বিকেলের দিকে কিছুটা তৎপরতা দেখা গিয়েছিল, যদিও সারাদিনে আমাদের ওইরকম সিটি কর্পোরেশনের তৎপরতা লক্ষ্য করিনি। তারা জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন বলে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছেন তারা গণমাধ্যমকে জানিয়েছেন, এবং তারা বিকেলে বেশ কিছু তাদের কর্মতৎপরতা রয়েছে। গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই যে পানিবন্দী এলাকাগুলো পরিদর্শন করেছেন। এবং আজকের যে অবস্থা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে কারণ বাজার সড়ক, সেই কারণ বাজার সড়কে। আপনি কারণ বাজার সড়কের যে অবস্থা যদি দেখেন, এরই মধ্যে কিন্তু সড়কের মাঝখানে পানি জমতে শুরু করেছে। তো এই যে বৃষ্টির যে ফ্লো এখন আছে, সেই বৃষ্টির ফ্লো যদি এর থেকে বেড়ে যায় বা এখন যে অবস্থা আছে সেটি যদি থাকে, তাহলে হয়তো বা এই যে পানির মাত্রাটা খুব বেশি বেড়ে না গেলেও, কিন্তু এর থেকে যদি বৃষ্টির ফ্লো বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রাজধানীর গতকালকের যে চিত্র, সেই একই রকম চিত্র আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটি বলছিলাম যে রাজধানীবাসী বলছে যে তাদের এই যে জলাবদ্ধতা সমস্যা, সেটি আসলে দীর্ঘদিনের, এবং এ কারণে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বিগত সময়ে নেওয়া হয়নি, এবং বিগত সময়ে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো না নেওয়ার কারণেই সামান্য বৃষ্টিতেও রাজধানীতে জলাবদ্ধতা তৈরি হয়। গতকাল গুলশানের একটি লেকের রাস্তাও ভেঙে গিয়েছে, সেটাও এখন পর্যন্ত মেরামত হয়নি, সেখান থেকে এখনও পানি প্রবাহিত হচ্ছে। সব কিছু মিলিয়ে আজকেও রাজধানীবাসী বেশ, আজকে যেহেতু সপ্তাহের দ্বিতীয় দিন, সেই হিসাবে আজকেও রাজধানীবাসীকে একটা বলা যায় যে বেশ দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হবে, সেটি আসলে বলা যাচ্ছে।